ওইদিকে জাহান্নাম, নবীদের কান্নার আওয়াজ, নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার হুঙ্কারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আল্লাহ আমি ওমরের আসামি বলিয়া ডাক দেয়, আমি ওমর জাহান্নামী ছাড়া উপায় নাই। আমি আল্লাহর ভয় পাই, আমার দুনিয়াতে বিচার হয়ে যাক, হাসরের ময়দানে আসামি হতে চাই না। ওই দিন সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। গুনাহগারের পেটের নাড়ি মুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই সূর্যের তাপ, ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগারীগুলো আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবেন অপেক্ষা কর, বিচার করিয়া নে। এরে ফতুল্লাহর মুসলমানের যুবক, পা দুটো আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। মা বাবার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনার কাজ ছাড়ো, আল্লাহর কাছে তওবা করো রে বাবা। ওমরের মতো একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পরে কি হালাত। আবার আমি ওমর অনেক ভয় পাই। আল্লাহ যদি ঘোষণা দিয়ে বলেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নাম, আমি ওমর বড় ভয় পাই। ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই না। যেই ওমর আল্লাহ পাক যার উপরে আয়াত নাযিল করলেন ওমরের মতে মত হইয়া, সেই ওমরের যদি এমন হালাত হয়, এগুলো তাকওয়ার সম্পদ ছাড়া হতে পারে না। ওমর দেশ পরিচালনা করে, অর্ধ দুনিয়ার বাদশা হযরত ওমর। দিনের বেলা মানুষের বিচার করে, আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। এক এলাকায় গিয়ে দেখে জঙ্গলের কিনারে আগুন। হযরত ওমর দূরের থেকে তাকায় দেখতেছে একটা বৃদ্ধা মহিলা আগুন জ্বালায় কি যেন করে, আর আশেপাশে ছোট ছোট বাচ্চাগুলো শুয়ে শুয়ে আছে, ঘুমায়। হঠাৎ একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া বলে আম্মু খানা দাও, পেটে ক্ষুধা। মা বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় বাবা ঘুমাও, খানা রেডি হচ্ছে। ওমর সালাম দিয়া কিনারায় গিয়া বলে আম্মা জান আপনি কি করেন? বলে কে তুমি? বলে আমি একজন যুবক মানুষ, খবর নিতে আসছি কি হালাত। এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে রে যুবক ভাই, তোমার কাছে আমি কি বলবো, অন্তরে আমার দুঃখ। একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করি, আর বাচ্চাদের আমি বুঝাইতেছি একটু অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আসলে এইভাবে তো একদিন চলে গেল, এক রাত চলে গেল, আমার পেটেও খানা নাই, বাচ্চাদেরও খানা দিতে পারি না। ওরা ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়া কান্না করে ঘুমায়। আমার দেশের নাকি প্রধান দায়িত্বশীল হযরত ওমর। আমি ওমরের বিরুদ্ধে দুনিয়াতে না হয় আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আমরা এত কষ্টে আছি, ওমর কেন আমাদের খবর নিল না? ওমর নিজের পরিচয়টা গোপন রাইখা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ওমর বলে আম্মা জান অপেক্ষা করেন, দেখি কিছু করতে পারি নাকি। ওমরের সাথে একটা গোলাম আসলামকে নিয়ে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেল। আটার একটা বস্তা রেডি করিয়া ওমর ডাক দিয়া কয় ও আসলাম, ওই বস্তাটা আমি ওমরের মাথায় তুলিয়া দাও। আসলাম বলেন খলিফাতুল মুসলিমিন কি বললেন, এই বস্তা কি আপনার মাথায় দেওয়া সম্ভব? আমি গোলাম আসলামের মাথায় তুলিয়া দেন। ওমর ডাক দিয়া কয় রে আসলাম, তুমি কি চাও আমি হাসরের ময়দানে আসামির কান করায় দাঁড়ায় যাব? বলে না না চাই না। বলে তো আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আটার বস্তা আমার মাথায় তুলিয়া দাও। আসলাম ওমরের কথায় না পেরে আটার বস্তা এখন ওমরের মাথায়
সামনে হাঁটে, গোলাম আসলাম পেছনে পেছনে অনুসরণ করে। ঘরের কিনারায় গিয়া বলে, আম্মা জান আপনি ভিতরে গিয়া বসেন। হযরত ওমর আটা বের করিয়া নিজের হাতে রুটি বানানো শুরু করিয়া দিয়েছে। ওমর আটা বের করে নিজ হাতে রুটি বানায়। এ হলো অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, এ দেশ পরিচালনা করে ওমর। রুটি বানায়া এরপরে আটার বস্তা নিরাপদে রেখে ওমর ডাক দিয়ে কয়, আম্মা জান আপনি রুটি খান, বাচ্চাদের দেন, আটা রেখে গেলাম, আবার শেষ হওয়ার আগে চেষ্টা করব খবর নেওয়ার। এইবার ওমর যখন বিদায় নেয়, মহিলা আল্লাহর দরবারে মোনাজাত করতেছে। ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, আমি অন্তর করিয়া দোয়া করি এই দেশের মধ্যে যদি ওমর না হইয়া তুমি যদি দায়িত্ব নিতা, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। ওমর এখনো পরিচয়টা গোপন রেখিয়া চললে। পরের দিন মসজিদে নববীর মধ্যে বসিয়া খবর পাঠাইলেন, অমুক এলাকায় গিয়া এক বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডাকছে। হযরত ওমর যখন ডাকলেন, মহিলার কাছে বার্তা বাহক আইসা যখন খবর দিল, ওই মহিলা ভয় অস্থির। গতকালকের ঘটনা যুবক বোধহয় ওমরের কাছে বলিয়া দিছে, আজকে আমার ফাঁসি ছাড়া কিছু হবে না। মহিলাই ভয় নিয়ে সন্তানের কোলে যারা কান্নার আওয়াজ আর বিদায় নেয়, বলে মায়ের ভালো করিয়া দেখিয়া আল্লাহ আর বুঝি দেখা হবে না। আজ আমাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে ডাকা হয়েছে, গতকাল আমি তাকে উল্টা পাল্টা কথা বলেছি, আমার ফাঁসি হয়ে যাও। বাচ্চাদের কান্না, মহিলার কান্না, এবার রওনা হয়ে ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিনের দরবারে। খলিফাতুল মুসলিমিন অপেক্ষায় আছে, বৃদ্ধা মহিলা আসবে, লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে বসে আছেন। মহিলা যখন গিয়া তাকায় দেখে সেই গত রাত্রের যুবক এই মসনদে বসে আছে। ভয় ওমর ডাক দিয়ে কয়, মা আপনার কোনো ভয় নাই, কারণ আপনি কেন ভয় পাবেন? ভয় তো আমি পাবো, কারণ আজকে আমি ওমর আসামি, আপনি বিচারপতি, কারণ আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার। একটা পাগড়ির অংশ এক মাথা ওমরের গলায় পেঁচাইয়া বাকি অংশ মহিলার হাতে দিয়ে বলে, মা আমি ওমরের বিচার করেন, আমি আগে কেন খবর নিতে পারি নাই? এই পাগড়ির অংশ দিয়ে আপনি আমার গলায় পেঁচাইলাম, আপনি আমাকে ফাঁসি দেন, যা করেন করেন। তারপর আমি ওমর বড় ভয় পাই, ওই হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য, এর যুবক কবরে কি যাবি না? ওই কবরে গুনাহ নিয়ে তুমি যাও, দুই পাশের মাটির ছাপ, ওই কবরে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ আজকে চোখে কেন পানি আসে না? গুনাহের কারণ। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না। এই ময়দানে এমন বান্দা